আসসালামু আলাইকুম। সেশন ৫ তথ্য যাচাই। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে। অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে। তাই কোনো তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথার্থ তা যাচাই করা জরুরি। এখন আমরা নিচের তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে শ্রেণীকক্ষে বসেই আমাদের বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তা যাচাই করব। ১. তথ্যটি কত তারিখে প্রচারিত হয়েছে? কারণ সময়ের ব্যবধানে আজকের আপাত দৃষ্টিতে কোনো সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হয়ে যেতে পারে। যেমন, দেশের মোট বিভাগ ৬০টি, এটি ২০১৪ সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও ২০১৫ সালের জন্য এটি সঠিক নয়, কারণ ২০১৫ সালে ময়মনসিংহকে নতুনভাবে বিভাগ ঘোষণা করা হয়। ২. যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব। ৩. কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিব না, পুরো খবর পড়ব। ৪. কোনো মাধ্যমে একটি সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব এবং যাচাই করব অন্য মাধ্যমে একই সংবাদ দিচ্ছে কিনা। ইন্টারনেটের সুবিধা থাকলে। ৫ নম্বর, পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলব না যে সংবাদটি ওই পত্রিকার বা ওই টেলিভিশনের। যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব। ৬ নম্বর, আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব, লক্ষ্য রাখব হাইপারলিঙ্কটি ঠিক আছে কিনা। যেমন, বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড এর কোনো তথ্য বা নোট চাইলে হাইপারলিঙ্কটি হবে এরকম http://www.nctv.gov.bd। অনেক সময় কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ডের নামে কোনো ভুল তথ্য প্রচারণা করতে চায়, তাহলে পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে। এক্ষেত্রে হাইপারলিঙ্কটি দেখতে ভিন্ন রকম হতে পারে। সেই লিঙ্কে কোনো একটি দুইটি অক্ষর এলোমেলো থাকবে, যেমন সি এর জায়গায় এন, বি এর জায়গায় ডি, ও এর জায়গায় আই, এরকম এলোমেলো অক্ষরগুলো থাকবে, যা হয়তো আমাদের সহজে চোখে পড়বে না। তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কিনা তা দেখে নেওয়াটা জরুরি। আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। চলো শিক্ষার্থীরা, আমরা এটি বের করি। সংবাদের শিরোনাম দেখেই সিদ্ধান্ত নেব না, পুরো সংবাদটি পড়ব। কোনো তথ্য কখন প্রচার হয়েছে তার সময় বের করার চেষ্টা করব। সমস্যা সমাধানের জন্য আমরা যথাসম্ভব সাম্প্রতিক নতুন তথ্য দেখব। একই সংবাদ একাধিক গণমাধ্যমে এসেছে কিনা তা খুঁজে বের করব। একই সংবাদ একাধিক গণমাধ্যমে আসলে সর্বাধিক মিল রয়েছে এমন গণমাধ্যমগুলো থেকে তথ্য সংগ্রহ করব। কোনো প্রতিষ্ঠান সম্পর্কে তথ্যের প্রয়োজন পড়লে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে যাব। ধন্যবাদ শিক্ষার্থীরা। আগামী সেশনে আমরা সেশন ৬ তথ্য উপস্থাপনের কন্টেন্ট তৈরি এটি দেখব।